জাহান্নামকে আটকানোর জন্য, জাহান্নামকে ধরে রাখার জন্য, জাহান্নামকে এভাবে আটকানোর জন্য 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া টেনে রাখবে, কিন্তু টেনে রাখতে পারবে না। 70,000 শিকল টাস টাস কইরা ছিঁড়া যাবে, টাস টাস কইরা ছিঁড়া যায়। যখন সামনে আগাইতে থাকবে সব নবীরা সেজদায় পড়ে যাবে, সব উম্মত সেজদায় পড়ে যাবে। রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে নিয়ে টেনশন করবে। পয়গম্বর রহমাতাল লিল আলামিন যখন সেজদার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর আপনি উঠুন, সেজদা থেকে আপনি উঠুন। সেজদা থেকে যখন উঠবে, সেজদা থেকে ওঠার পর আল্লাহ তাআলা একটা পেয়ালার মধ্যে পানি নিবেন, পানি নিয়ে বলবেন, ও পয়গম্বর এই পানিটা আপনি ছিটায় দিন, এই পানিটা আপনি ছিটায় দিন, জাহান্নামের দিকে ছিটায় দিন। জাহান্নামের দিকে যখন ছিটায় দিবেন পয়গম্বর রহমাতাল লিল আলামিন পেয়ালাটা নিয়ে যখন পানিটা ছিটায় দিবেন, এত ভয়ঙ্কর আওয়াজ, এত আওয়াজের মধ্যেও এই জাহান্নাম, এই জাহান্নাম যেই 70,000 ফেরেশতারা টেনে রাখতে পারলো না, সব শিকল ছিঁড়া সামনে চলে আসলো। পয়গম্বর রহমাতাল লিল আলামিন এই পানিটা যখন ছিটায়া দিবেন, ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। তো আল্লাহ তাআলার কাছে পয়গম্বর রহমাতাল লিল আলামিন বলবেন, ও আল্লাহ যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা টেনে রাখতে পারলো না, ধরে রাখতে পারলো না, ছুইটা গেল, যেই জাহান্নামকে শিকল দিয়ে আটকাইতে পারলো না, ফেরেশতারা ধরে রাখতে পারলো না, আপনি এমন একটু পানি দিলেন, পানিটা যখন ছিটায়া দিছি, ছিটায়া দেওয়ার সাথে সাথে সব আগুন এভাবে পিছনের দিকে চলে গেছে। তো পয়গম্বর রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে বলবেন, ও দয়ার মালিক যে আগুনকে ফেরেশতারা ধরে রাখতে পারলো না, আপনি এমন কি পানি দিলেন, এটা কি পানি দিলেন যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর এটা এমন একটা পানি, এটা কোনো নদীর পানি না, এটা হাউজে কাউসারের পানি তাও না, কোনো জায়গার পানি না। তখন পয়গম্বর রহমাতাল লিল আলামিন বলবেন, ও দয়ার মালিক এই সামান্য একটু পানি, এই পানিটা ছিটায় দিছি তো জাহান্নাম চলে গেছে, তো এই পানিটা কিসের পানি তো জানা দরকার। তো পয়গম্বর রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, ও দয়ার মালিক এটা কিসের পানি, তো পয়গম্বর রহমাতাল লিল আলামিন বলবেন, যেই পানিটা দিয়েছি ওই পানিটা নদীর পানি না, সাগরের পানি না, হাউজে কাউসারের পানি না, কোনো জায়গার পানি না, যেই পানিটা একটা পেয়ালার মধ্যে ছিল ওই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি।